নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন কাকুলি দেবনাথ দিদিভাই। তিনি লিখেছেন যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে মাদার্স মিটিং খাতা বা রেজুলেশন কপিটি কিভাবে লিখবেন। তো কাকুলি দিদিভাই, আজ আমি আপনার জন্য সম্পূর্ণ খাতায় লেখার মতো করে একটি প্রস্তুত লেখা শেয়ার করছি। আশা করি এই ভিডিওটি আপনার মাদার্স মিটিং রেজিস্টার লেখার কাজে খুবই উপকারী হবে। যেসব দিদিদের এই মিটিং খাতাটি লিখতে বলা হয়েছে তারা লিখবেন, এবং যাদের ক্ষেত্রে এই খাতাটি লিখতে বলা হয়নি তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন। তো দিদিরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সবার ওপরে, খাতাটির ওপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বার দিয়ে দেবেন। মাস হচ্ছে আগস্ট, সাল হচ্ছে 2026, তারিখ যেদিন 1 থেকে 7 তারিখের মধ্যে যেদিন আপনারা মিটিংটি করবেন সেই দিনকার তারিখ এখানে লিখবেন। সময় আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময় অবশ্যই আপনাদের খাতায় লিখবেন। স্থানের জায়গায় অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম দিতে হবে, সেটা আপনারা লিখে দেবেন। বিষয় হচ্ছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। কি লিখেছি খাতাটিতে? আজ বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে কেন্দ্রে গর্ভবতী মা, স্তন্যদায়ী মা এবং শিশুদের অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সবার শুরুতে সকলকে স্বাগত জানিয়ে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালনের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়। মায়েদের বোঝানো হয় যে মায়ের দুধ শিশুর প্রথম, সম্পূর্ণ এবং সবচেয়ে নিরাপদ খাদ্য। এতে শিশুর শরীরে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান থাকে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের আলোচনার মূল বিষয়সমূহগুলো কি? 1 নম্বরে হচ্ছে শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এই সময়ে জল, মধু, গুড়, গরুর দুধ বা অন্য কোনো খাবার দেওয়া উচিত নয়। 3 নম্বরে হচ্ছে মায়ের প্রথম হলুদ রঙের দুধ, শাল দুধ বা কোলস্ট্রাম শিশুর জন্য অত্যন্ত উপকারী। এটি শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। 4 নম্বরে 6 মাস পূর্ণ হলে ঘরে তৈরি পুষ্টিকর পরিপূরক খাবার শুরু করতে হবে এবং 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। 5 নম্বর আছে শিশুকে চাহিদা অনুযায়ী দিনে ও রাতে বারবার বুকের দুধ খাওয়াতে হবে। 6 নম্বর আছে স্তন্যপান করানোর আগে ও পরে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। 7 নম্বরে আছে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত জল পান, বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। 8 নম্বরে আছে পরিবারের সকল সদস্য, বিশেষ করে বাবা ও দাদা, দিদা, শ্বশুর শাশুড়ির সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় যাতে মা নির্ভয়ে ও নিয়মিত শিশুকে স্তন্যপান করাতে পারেন। এরপর উপস্থিত মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সবাইকে সঠিকভাবে স্তন্যপান করানোর জন্য উৎসাহিত করা হয়। উপস্থিত সকল বাবা মাকে শপথ গ্রহণ করানো হয় যে তারা শিশুর জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করবেন এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়াবেন। 6 মাস পর পুষ্টিকর পরিপূরক খাবারের পাশাপাশি 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত স্তন্যপান চালিয়ে যাবেন। এছাড়াও তারা শিশুর সময়মতো টিকাকরণ, নিয়মিত বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রদান, শিশুর মানসিক ও শারীরিক বিকাশের খেলাধুলা ও ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং অঙ্গনবাড়ি কেন্দ্রে স্বাস্থ্য, পুষ্টি ও প্রাক-প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করার অঙ্গীকার করেন। সবার শেষে উপস্থিত সকল সদস্য বিশ্ব স্তন্যপান সপ্তাহের মূল বার্তা মায়ের দুধই শিশুর প্রথম এবং সর্বোত্তম ও পূর্ণাঙ্গ খাদ্য, এই বিষয়টি পরিবার ও সমাজের সর্বস্তরে প্রচার করার এবং প্রতিটি শিশুর সুস্থ, সবল ও পুষ্টি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং মিটিং শেষে খাতায় উপস্থিত সকলকে স্বাক্ষর করানো হয় এবং আমি নিজেও স্বাক্ষর করি।
এই ছিল দিদিরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।